আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল ডাক্তার মনিরুল ইসলাম। আমি আছি আপনাদের সাথে ডাক্তার মনিরুল ইসলাম। আজকে দিনের বেলা একটি ফার্ম থেকে আমার কাছে ফোন আসলো। স্যার, আমার ফার্মের মুরগি দিনের বেলা খুব সুন্দর খায় দায় ঘুরে ফিরে, রাতে ঠিক থাকে, সকালে ঘুম থেকে ওঠার পর দেখি যে 5টা 6টা করে বাচ্চা মারা পাওয়া যায়। তো আমি বললাম যে আপনার ফার্মে আমি রাতে যাব। তো যেই কথা সেই কাজ, আমি রাত 9টার দিকে তার ফার্মে যাই। ফার্মে যাওয়ার পর আমি এই অবস্থা দেখতে পাই। আপনারা অনেকে আছেন অভিজ্ঞ খামারি, আপনারা বলেন এখানে কিসের সমস্যা হতে পারে। তো আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি যে এখন শীতকালে ঘরের টেম্পারেচার বা তাপমাত্রা নিয়ন্ত্রণ করা অনেক কঠিন। তো খামারিকে আমি আগেই ফোনে বলেছিলাম যে আপনার ফার্মের তাপমাত্রা ঠিক আছে কিনা। সে আমাকে এনশিওর করলো যে তাপমাত্রা ঠিক আছে। তারপরও দীর্ঘদিনের অভিজ্ঞতায় আমি বলতে পারি যে খামারের তাপমাত্রা ঠিক নাই বিধায় মুরগির বাচ্চাগুলো মারা যাচ্ছে। এই খামারের মূল সমস্যা হলো ঘরের তাপ ঠিক নেই এবং লিটার খুবই পাতলা। আপনারা খেয়াল করবেন যে দেখেন মাটি দেখা যাচ্ছে, এই ফ্লোরটি পাকা করা নেই, মাটি দিয়ে তৈরি। মাটির উপর সে খুবই অল্প পরিমাণ লিটার ব্যবহার করেছে। অল্প পরিমাণ লিটার ব্যবহার করার কারণে ঘরের যেটুক তাপও হচ্ছে তা মাটিতে শুষে নিচ্ছে। বাচ্চার পাগুলো ধরে দেখলাম আমি, খুবই ঠান্ডা। তো আপনাদেরকে আমি পরামর্শ দিচ্ছি, শীতকালে বাচ্চা পালন করার ক্ষেত্রে তাপমাত্রাটা খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করবেন। বাইরের পর্দা দেওয়ার সাথে পাশাপাশি ঘরের ভিতরে ব্রুডার এরিয়ার চারপাশে পাটের চট দিয়ে আপনারা একটি ঘর তৈরি করবেন, যেন তাপটা আপনার এই এরিয়ার ভিতর আটকে থাকে, পুরো ঘরে ছড়িয়ে না যায়। আরও পাশাপাশি আপনারা যদি আলো দিয়ে তাপ ঠিক করতে না পারেন, সেই ক্ষেত্রে কয়লা বা গ্যাস ব্রুডার ব্যবহার করবেন। সেই ক্ষেত্রে আপনাদের খরচও কম হয়ে যাবে এবং ঘরের তাপমাত্রা খুব সঠিকভাবে নিয়ন্ত্রিত হবে। আর শীতকালে ব্রুডিংয়ে প্রথম 10 দিন বা 14 দিনে যদি বাচ্চাগুলো সঠিকভাবে ম্যানেজমেন্ট করা না হয়, সেই ক্ষেত্রে আপনারা ফার্ম থেকে কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন না। আপনারা বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে তাহলে কমেন্ট করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।